হ্যালো সবাইকে। জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফর্মেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা যারা স্টাফ নার্সের কন্ট্রাকচুয়াল ফর্মগুলো ফিল আপ করেছো, সেগুলো সমস্ত রকম আপডেট, মানে ডকুমেন্টস ভেরিফিকেশন বলো, এনগেজমেন্ট অর্ডারের লিস্ট বলো, সেই সমস্ত কিছু আপডেট তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, ইন্টারভিউ রিলেটেড নানান কোয়েশ্চেন আনসার, নানান টপিক আমার চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়াও সিএইচও এক্সামের প্রিপারেশনের ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আমি সিএইচওর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করছি। আর তোমরা আমার চ্যানেলে যারা মেম্বারশিপ নিতে চাইছো, তাদের জন্য এক্সট্রা অনেক বেনিফিটস রয়েছে। তাদের জন্য আমি এক্সট্রা আলাদা করে ভিডিও দিতে থাকি এবং পিডিএফগুলো কিন্তু যতটা সম্ভব টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। ঠিক আছে? তো অনেকেই আমাকে ফেসবুকে মেসেজ করছো যে আমার মেম্বারশিপ নিতে প্রবলেম হচ্ছে, বাট আমি জানি না কেন প্রবলেম হচ্ছে তোমাদের। যাদের মানে অনেকেই তো মেম্বারশিপ জয়েন করেছে আমার চ্যানেলে। তো যাই হোক, তোমরা একটু যাদের দরকার খুবই, তোমরা যারা আমাকে বলছো যে দিদি পারছি না মেম্বারশিপ নিতে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করাও, বাট সেটা কিন্তু পসিবল নয়। যারা মেম্বারশিপ নিচ্ছে, আমি তাদের জন্যই আলাদা করে একটা মেম্বারশিপের জন্য কিন্তু টেলিগ্রাম চ্যানেল করেছি। সেখানে শুধুমাত্র অনলি মেম্বার্স যারা, তারাই জয়েন হতে পারবে। এছাড়াও আমি টেলিগ্রামে তোমরা যারা মেম্বার্স রয়েছো, তাদের জন্য এক্সট্রা যদি আমাকে তোমরা সেখানে সরাসরি মেসেজ করার সুবিধা রয়েছে, মেসেজ করতে পারবে। আর এর সাথে সাথে আমি কিন্তু যা পিডিএফ আমার রয়েছে, সেই পিডিএফগুলো কিন্তু আমি মানে কিছুটা হলেও শেয়ার করে থাকি। তো যাই হোক, আজকের যে টপিকটা নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে একটা এনগেজমেন্ট অর্ডারের নোটিশ। ঠিক আছে? সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, কোন ডিস্ট্রিক্টের সেটা, এবং এনগেজমেন্ট অর্ডারের আরও লিস্ট বের হবে কিনা, অর্থাৎ সেকেন্ড লিস্ট বের হবে কিনা, এবং কোন ডিস্ট্রিক্টের আন্ডারে নোটিশটা পাবলিশড হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে, জয়নিং প্রসেসটা নিয়ে ডিটেলে ডিসকাস করব। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, ডান দিকে ডেট দেওয়া রয়েছে, এটা 11 তারিখ নোটিশটা পাবলিশড হয়েছে, 11/6/2024। বাঁ দিকে মেমো নাম্বার দেওয়া রয়েছে। ঠিক আছে? তোমরা যারা 26/4/2023 ফর্মটা ফিল আপ করেছিলে, স্টাফ নার্স আন্ডার NUHM পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে। এটা একটা প্যানেল লিস্ট। ঠিক আছে? এনগেজমেন্ট অর্ডারের লিস্ট তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, প্রথমেই রয়েছে স্টাফ নার্স NUHM। ঠিক আছে? সিরিয়াল নাম্বার রয়েছে প্রথমে, তারপর রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, দেন রয়েছে নেম, দেন রয়েছে গার্জিয়ান নেম, তারপর রয়েছে কাস্ট। ঠিক আছে? পোস্টেড এগেনস্ট কাস্ট, আর নেক্সট রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে টোটাল নাম রয়েছে 25 জনের। তারপরের ছকে দেখো 26 থেকে 33, অর্থাৎ টোটাল কিন্তু 33 জনের নাম রয়েছে। তোমরা মানে যাদের নাম রয়েছে একটু ভালো করে দেখে নেবে, অ্যাপ্লিকেশন আইডিটা মেলাবে। তারপর দেখো, প্রথমেই যার নাম রয়েছে সেটা হচ্ছে অন্তরা চ্যাটার্জি। ঠিক আছে? ইউআর কাস্টের, এবং ইউআর কাস্ট থেকেই প্লেস অফ পোস্টিং রয়েছে। প্লেস অফ পোস্টিং দেখো কোথায় রয়েছে, উদয়ন কালনা রোড, বারডোয়ান, অর্থাৎ পূর্ব বর্ধমান। ঠিক আছে? পূর্ব বর্ধমানে তোমাদের কিন্তু তোমার প্লেস অফ পোস্টিং রয়েছে। নেক্সট দেখো রয়েছে তনুশ্রী মণ্ডল। এইভাবে কিন্তু টোটাল প্রথমের ছকটাতে হচ্ছে 25 জনের নাম রয়েছে, লাস্ট নাম রয়েছে রঘুনাথ দাস। তারপর রয়েছে 26 থেকে 33। ঠিক আছে? 26-এ নাম রয়েছে ঠাকুরদাসী রয়। নেক্সট রয়েছে মানে একদম 33 যার লাস্টে নাম রয়েছে, সে হচ্ছে রীতা দাস। তো তোমরা তোমাদের নামগুলো একটু মিলিয়ে নেবে। আর জয়েন কবে করতে হবে সেটাও আমি বলছি। দেখো, তোমাদের কিন্তু এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। আর তোমাদের সেকেন্ড লিস্ট বের হবে কিনা, মানে আরও লিস্ট দেবে কিনা, সেটা দেখো, যদি ভ্যাকেন্ট থাকে
সিট, তাহলে কিন্তু লিস্ট আরও পাবলিশড হবে, কেননা এটাতে সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট এইভাবে লিস্ট কিন্তু পাবলিশড হয়। আর তোমরা যারা একেবারেই নতুন, মানে কন্ট্রাকচুয়াল একটাও ফর্ম ফিল আপ করোনি, বাট অথবা হচ্ছে একটা দুটো ফর্ম ফিল আপ করেছো বাট প্রসেসটা জানো না, তাদের উদ্দেশ্যে বলে রাখি, এটা কিন্তু মানে এই কন্ট্রাকচুয়াল ফর্মগুলো পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসেই তোমাদের কিন্তু জয়েন করানো হবে, এনগেজমেন্ট করানো হবে। আর এক্ষেত্রে কিন্তু কোনো মানে কোনো এক্সাম হয় না, কোনো ইন্টারভিউ কিন্তু হবে না। তোমাদের শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশন হয় এবং তারপর মার্কস বেসিসে শর্টলিস্ট করে কিন্তু এনগেজমেন্ট করানো হয়ে থাকে। তো তোমরা হচ্ছে যতগুলো কন্ট্রাকচুয়াল ফর্ম বের হবে প্রত্যেকটা কিন্তু ফর্ম ফিল আপ করবে, কেননা স্টাফ নার্স গ্রেড 2তে সকলেই চান্স পাবে না, ঠিক আছে? এটা একটা বাস্তব কথা। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কন্ট্রাকচুয়াল ফর্মগুলো ফিল আপ করলে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। তো তোমরা কন্ট্রাকচুয়াল ফর্মগুলো ফিল আপ করো, কেননা যারা হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2তে পেয়ে যাবে তারা কিন্তু এগুলো ছেড়ে দেবে। সো হচ্ছে তখন কিন্তু অনেকটাই ভ্যাকেন্ট হয়ে যাবে সিট, ফলে আরও লিস্ট পাবলিশড হবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটাও ছাড়বে না, প্রত্যেকটা কন্ট্রাকচুয়াল বেসিস ফর্মগুলো ফিল আপ করতে থাকো। এখানে তোমাদের জয়েনিংয়ের জন্য হচ্ছে একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে হবে, ঠিক আছে? আর জয়েনিং মানে এটা তোমাদের কন্ট্রাকচুয়াল পিরিয়ডটা দেখো এখানে বলা রয়েছে 31/3/2025 পর্যন্ত। নেক্সট দেখো তোমাদের আমি বলে দিচ্ছি যে কবে জয়েন করতে হবে সেটাও দেখো এখানে বলা রয়েছে, সেটা আমি বলে দিচ্ছি। ক্যান্ডিডেটস মে জয়েন এনি ওয়ার্কিং ডে বাই 25/6/2024, অর্থাৎ 25/6/2024 মধ্যে কিন্তু তোমাদের যে কোনো একটা ডেটে জয়েন করতে হবে। জয়েনিংয়ের জন্য মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, এছাড়াও কিন্তু তোমরা মানে যা যা ডকুমেন্টস রয়েছে সেগুলো ক্যারি করার চেষ্টা করবে, ঠিক আছে? তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু এখানে দেখো একটা দেওয়া রয়েছে, এটা তোমরা প্রিন্ট আউট বের করে এটাই কিন্তু নিয়ে যেতে পারবে। তো যাই হোক, আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় বা ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।